হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পাঠ্য বইয়ের প্রথম গল্প আদরিণী, এবং একটাই গল্প তোমাদের সিলেবাসে রয়েছে তৃতীয় সেমিস্টারে, আদরিণী বলে গল্পটি। প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত এই যে গল্পটি রয়েছে, এখান থেকে আমি অলরেডি দুটো পরিচ্ছদ আলোচনা করে ফেলেছি। প্রথম পরিচ্ছদে যেখানে আমরা দেখেছিলাম নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু জয়রাম মুখার্জি অর্থাৎ মোক্তারের নিকট গিয়ে তারা পীরগঞ্জে বাবুদের বাড়িতে বিয়েতে যাওয়ার প্ল্যান করছিল, এবং তারা যাওয়ার জন্য যে হাতিতে যাবে তার প্ল্যান হচ্ছিল, এবং সেখানকার জন্যই তারা চিঠি লিখেছিল। দ্বিতীয় পরিচ্ছদে আমরা দেখলাম চিঠির উত্তর আসে, চিঠি যায়, চিঠির উত্তর আসে, এবং চিঠির উত্তরে মহারাজ জানিয়ে দেয় যে না, হাতি পাঠাতে পারবে না, যদি বিয়ে বাড়িতে আসতে হয় তবে গরুর গাড়িতে করেই যেন আসে। এদিকে জয়রাম মুখোপাধ্যায় যিনি বলেন না, বিয়ে বাড়ি যেতে হলে আমি হাতির পিঠে চড়েই যাব, নতুবা নয়। এই অবধি আমরা পড়েছিলাম দ্বিতীয় পরিচ্ছদে। তো আজকে আমাদের শুরু হবে তৃতীয় পরিচ্ছদ, যেখানে নতুন একটা বিষয়ের উপরে আলোচনা হবে। কি গল্পটা আমরা পরবর্তী ধাপে কি করে আগাচ্ছি সেটা একটু দেখে নেব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা অবশ্যই করবে। চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়, আদরিণী গল্পের তৃতীয় পরিচ্ছদ। কি বলছে দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এবার হস্তি খুঁজছে, হাতি খুঁজছে, যে যেতে হলে আমি হাতিতেই যাব, হাতির পিঠে চড়ে যাব, অন্য কোনো মাধ্যমে আমি যাব না। এবার হাতি খোঁজা শুরু। সেই রাত্রে জয়রাম তত্ত্ব স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। বলছে আমি হাতিই কিনে নিব। যেখানে যেখানে আর কি মানে হাতি পাওয়া যায় সব জায়গায় লোক পাঠিয়ে দিল, যে যেমন কোনো হাতি কিনবো। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরে আসে, বলল বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। বলছে রাত্রে প্রায় 2টা বাজে প্রায়, তখন একজন ফিরে এসে বলছে বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, নামটা মনে রাখতে, উমাচরণ লাহিড়ি, তার একটা মাদি হাতি আছে, সেটা বাচ্চা, ছোট, বিক্রি করবে, কিন্তু অনেক দাম চাচ্ছে। জিজ্ঞেস করছে কত? বলছে 2000 টাকা। বলছে খুব বাচ্চা, না সাওয়ারি নিতে পারবে। বলছে সাওয়ারি মানে কি? হাতির পিঠে চড়ে যদি চড়ে তাহলে ও নিয়ে যেতে পারবে, এতটা বড় হয়ে গেছে। বলছে কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনোই তুমি যাও, কাল সকালেই যেন হাতি চলে আসে। 2000, তখনকার 2000 মানে বিশাল ব্যাপার, ঠিক আছে, বিশাল ব্যাপার, মানে এখনকার দিনে 2 লক্ষ টাকারও বেশি, 20 লক্ষ টাকার কাছাকাছি বলতে পারো, তখনকার দিনে 2000 টাকা। তো বলছে কুছ পরোয়া নাই, তাই কিনবো, কত, আরো লাগলে আরো দিব, কিন্তু আমি হাতি নিবো, এরকম ধরনের একটা মানসিকতা। তো বলছে এখনোই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম হচ্ছে আদরিণী। এই যে গল্পটা, যে আদরিণী নাম কেন হয়েছে, এতক্ষণে দেখো গল্পের নাম পেলা আদরিণী, ওই হাতিটার নাম, যে হস্তিনীটা আসলো। এখানে মাদি হাতি বলেছেন, অর্থাৎ মেয়ে হাতি। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো, অর্থাৎ রাত্রে 2টার সময় খবর পেয়েছে, সকাল 7টার সময় হাতি এসে হাজির। তার নাম হচ্ছে আদরিণী। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া তবে প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা দেখিয়া, মানে আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অবশিষ্ট বালক সুর করিয়া বলতে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি, মানে বাচ্চাগুলো আর কি করছে, হাতির পাগুলো বড় বড় না, গোদা গোদা পা, ওই জন্য বলছে হাতি তোর গোদা পায়ে নাতি। নাতি মানে কি? লাথি মারি তোর গোদা পায়ে, এরকম টাইপের আর কি, ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো সুর করিয়া বলছে। একজন হাতি, বাকিটা বলছে তোর গোদা পায়ে নাতি, মানে ওরা মজা করছে, বুঝতে পারছো? ছোট ছোট বাচ্চারা ওই বৈঠকখানার বারান্দার মধ্যে হাতিটা মানে বারান্দার বাইরে হাতি বেঁধে রেখে দিচ্ছে, ওরা পুরো আনন্দ করছে। অনেক মানুষ দেখতে এসছে হাতি, যে মুখুজ্জি বাড়িতে হাতি নিয়ে এসছে, যাই একটু দেখে আসি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। এবার ওই বাচ্চা কাচ্চাগুলো যে আসছে, এত মানে করছে, অত্যাচার করছে, বাচ্চা কাচ্চাগুলোকে বের করে দিল। হ্যাঁ, হস্তিনী গিয়া অন্তপুরের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্তিক, বিপত্তিক মানে তার বউ নাই, ঠিক আছে। আচ্ছা, যার পতি নাই তাকে আমরা বিধবা বলি,
আর যার হচ্ছে মানে আর কি বউ নাই, তাকে বিপত্তিক বলি আমরা। তার জ্যেষ্ঠ পুত্রবধূ মানে বড় ছেলের বউ একটি ঘটিতে জল লইয়া সভায় সবাই মানে কি ওর পুরো প্রচন্ড ভয় লাগছে হাতিকে দেখে, পদক্ষেপে বাইর হইয়া আসিলেন কম্পিত হস্তে, মানে হাতও কাঁপছে, তার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু করিয়া ঢালিয়া দিলেন, মানে হাতিটাকে আর কি বরণ করছে, চার পায়ে অল্প অল্প করে জল ঢালে দিল। মুহূর্তের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল, জানুপাতি মানে হাঁটু গেড়ে বসলো, বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন, মানে ওর কপালটা যে আছে হাতির কপাল, সে হাতির কপালে তেল সিঁদুর পরিয়ে পুরো লাল করে দিছে। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরা আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটকাইয়া ছিটকাইয়া ফেলিল। এই রূপে বরণ সম্পন্ন হইল। রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। এবার আদরিণী বলতে হাতিটা খেতে শুরু করলো। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। মানে উনি যেমন বলেছিলেন মুখুজ্জে মশাই আমি গেলে হাতির পিঠে চড়ে যাব, তাহলে যেমন কথা তেমন কাজ, সে কিন্তু হাতির পিঠে চড়েই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তীর্ণ প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞেস করলেন, মুখুজ্জে মশাই ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীত বললেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বললেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচলন রাহিলের কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? বলছে, আজ্ঞে হ্যাঁ। তবে বললেন যে আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই কি আর, মানে আপনার বই আর কার? বলছে, আমি তো আপনার দ্বারা সবকিছু পাচ্ছি, আপনার কাজ করেই তো আমার এই টাকা পয়সা রোজগার সমস্ত কিছু আসছে, আমি তো আপনারই দাস, তাহলে এই হাতি কার? এই হাতি তো আপনারই। সন্ধ্যার পরে গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তরে বিবৃত করিলেন, যে এইভাবে আমি গেছি। পরদিন আসলো এবং বৈঠকখানায় বসে বলছে, এইভাবে করে আমি গেছি। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ এবং লজ্জা আজ তাহার মুছিয়া গেল। হ্যাঁ, যে পাঠাবে না তো কি হয়েছে, মহারাজ পাঠাবে না তো কি হয়েছে, আমি হাতিতে যাব মানে যাব, গেছি মানে গেছি। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইলো। এতদিন ধরে ঘুম টুম আসেনি, কিন্তু এখন তার ঘুম আসলো। এখানেই শেষ করলাম আজকে তৃতীয় পরিচ্ছদ। চতুর্থ পরিচ্ছদের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের কিছু সময়। তো আমরা আবার হাজির হব নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও অনলাইনে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের পুরো থার্ড এবং ফোর্থ সেমিস্টার আমরা কম্বাইন্ড করে পড়াচ্ছি। পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু মাত্র 299 টাকা। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।